করে সাধারণ মানুষ তার মতো জায়গায় যায় না, বিক্ষোভ দাঁড়িয়েছে। সেই বিক্ষোভটাকে মানে খানিকটা প্রশমিত করতে বা বিপদগামী করতে মমতা বন্দ্যোপাধ্যায় এই কৌশলটা নিয়েছে। তড়িঘড়ি করে আমি একজনকে অ্যারেস্ট করে সেই দোষী তাকে আমি ফাঁসি দিয়ে দিচ্ছি, এইটা বলে পরিবারের লোককে বোঝাতে চেয়েছে এবং যারা বিক্ষোভ করছে, প্রতিবাদে রাস্তায় নেমেছে, তাদেরকে বোঝাতে চাইছে যে না, পুলিশ তার মতো করে ব্যবস্থা নিচ্ছে। মেডিকেল কাউন্সিলে দুজন ফিরলো, অভিক এবং বিরূপাক্ষ। তার সাথে আমরা দেখলাম টালা থানার ওসি এবং অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের জামিন হয়ে গেল। সেই দিন সকালবেলায় পার্থবাবুর জামিন হয়েছে। আমি বলছিলাম এক ঝুড়ি শুক্রবারের জামিন, আবার ফিরলো অভিক বিরূপাক্ষ। কিভাবে দেখছেন বিষয়টা? রাজ্য সরকারের তো কোনো টনক নড়লো বলে মনে হলো এই যে তিলোত্তমার ঘটনা। দেখুন, আমি আমার অভিজ্ঞতা থেকে বিজ্ঞানের শিক্ষক হিসাবে পাশাপাশি 2015 সালে আমি ডক্টর অশোক মিত্র, যিনি এক সময় রাজ্য সরকারের অর্থমন্ত্রী ছিলেন, নামকরা অর্থনীতিবিদ, তার সঙ্গে আমি কথা বলেছি, তারও মতামত আমি নিয়েছিলাম 2015 সালে। এবং আমার ব্যাখ্যা হচ্ছে যে এই যে রাজনৈতিক দল এখন রাজ্য সরকার পরিচালনা করছেন 2011 সালে তথাকথিত পালাবদলের পর থেকে, এই রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস রাজ্যের যত রকম অপরাধী, দুষ্কৃতী, সমাজবিরোধী, চোর ডাকাত আছে, তাদেরকে সংগঠিত করে এই রাজনৈতিক দলটা তৈরি হয়েছে। এবং এই দল নির্বাচন কমিশনের স্বীকৃতি আদায় করেছে এবং 2011 সালে মানুষের ভোটে জয়যুক্ত হয়েছে। এগুলো ঘটনা। এবং এইরকম একটি দল যখন এই সাংবিধানিক পরিকাঠামোর মধ্যে নির্বাচনী প্রক্রিয়ায় জয়যুক্ত হয়, সেই দলের প্রথম দিন থেকে যে কর্মসূচি হওয়ার কথা সেটা হচ্ছে এই যে আরো দুষ্কৃতীদের, অপরাধীদের, ধর্ষকদের, খুনিদের, সমাজবিরোধীদের আরো সংযত করো, জড়ো করো এবং পুলিশ প্রশাসনকে ব্যবহার করে, সাধারণ প্রশাসনকে ব্যবহার করে এটাকে আরো দৃঢ় করো এবং এর মধ্য দিয়েই তাদেরকে ক্ষমতায় টিকে থাকতে হবে। মানে অবাধ, শান্তিপূর্ণ, গণতান্ত্রিক পরিবেশ, সংবিধান অনুযায়ী বিরোধীদেরকে মর্যাদা দেওয়া ইত্যাদির মাধ্যমে এই দল কখনো চলতে পারে না। অতএব আমার পছন্দ না হতে পারে, আমার উপর ব্যক্তি আক্রমণ হচ্ছে, আমার শিক্ষা প্রতিষ্ঠানের উপর আক্রমণ হচ্ছে, শিক্ষা ব্যবস্থার উপর আক্রমণ হচ্ছে, রেশন ব্যবস্থার উপর আক্রমণ হচ্ছে, আরো যাবতীয় রাজ্যের ক্ষতি হয়ে যাচ্ছে, শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান চর্চা সব দিক থেকেই সামগ্রিকভাবে ক্ষতি হচ্ছে। এই রাজ্য নিয়ে রাজ্যের বাইরের মানুষের কাছে, বিদেশের কাছে হাসাহাসি হচ্ছে, হ্যাঁ, দুর্নীতি নিয়ে কত কথাই হচ্ছে। কিন্তু এইটা ছাড়া এই শাসক দলের পক্ষে টিকে থাকা একদিনও সম্ভব নয়। অর্থাৎ বিরূপাক্ষ, অভিক দে এরা আবার মেডিকেল কাউন্সিলে ফিরে আসবে, এটা সময়ের অপেক্ষায় আমরা ছিলাম যে কবে ফিরে আসে। এবং অভিজিৎ মণ্ডল, সন্দীপ ঘোষরা যে জামিন পাবে, পার্থ চ্যাটার্জি জামিন পাবে, আরো যারা জেলে আছে তারা পরপর জামিন পেয়ে যাবে, হ্যাঁ, এটাই এরকম স্বাভাবিক হয়ে গেছে আর কি। তার স্বাভাবিক হয়েছে মানে আমাদের সংবিধান অনুযায়ী এটা স্বাভাবিক নয়, কিন্তু সংবিধানের নিয়মে তো সবকিছু চলে না। এখন সংবিধানের নিয়মের মধ্যে যেমন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আছে, তেমনি কেন্দ্রের শাসক দল বিজেপি আছে। এবং রাজ্যের অধিকাংশ মানুষ বিশ্বাস করতে শুরু করেছে যে বিজেপির সঙ্গে তৃণমূলের একটা বোঝাপড়া আছে এবং বিজেপি যে কেন্দ্রের সরকার চালাচ্ছে তারা যে সমস্ত গণতান্ত্রিক পদ্ধতি মেনে চালাচ্ছে তা নয়। গতকালই আমরা দেখলাম যে আম্বেদকরকে নিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নানা রকম মন্তব্য করেছে, যেটা একেবারেই গর্হিত অপরাধ। স্বাভাবিকভাবে সেটা নিয়ে বিক্ষোভ হচ্ছে। আবার আমরা রাজ্যের ক্ষেত্রেও দেখছি যে ডাক্তার শান্তনু সেনকে আবার IMA তে ফিরিয়ে আনা হয়েছে। অর্থাৎ এটা সেই গ্রাম বাংলার সাধারণ কথা আর কি, যে একটা মিথ্যাকে ঢাকতে গেলে হাজার মিথ্যার আশ্রয় নিতে হয়, তেমনি একটা দুর্নীতিকে ঢাকতে গেলে আরো দুর্নীতির আশ্রয় নিতে হয়।
অতএব রাজ্যের সরকারের টিকে থাকাটা, তৃণমূল কংগ্রেসের টিকে থাকাটা দাদাগিরি, তোলাবাজি, দুর্নীতি, ধর্ষণ, খুন, চোখরাঙানি, হুমকি এর মধ্যেই বেঁচে থাকতে হবে, এবং এছাড়া এই সরকারের টিকে থাকা সম্ভব না। অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হবে, যেমন গতকাল ডায়মন্ড হারবার ফকিরচাঁদ কলেজে এটা মানে গভর্নিং বডির ইলেকশন, শিক্ষক প্রতিনিধি তারা সেই শিক্ষা প্রতিষ্ঠানের অংশ, তারা যাবে, নমিনেশন তুলবে, নমিনেশন দাখিল করবে। সেখানে তাদের কলেজের গেটের বাইরে তাদের আটকে রাখা হয়েছে, ঢুকতে দেওয়া হয়নি। এবং এটা দেশের আইন, সংবিধান, মানবিকতা, রীতিনীতি সব বিরোধী। এবং একটা মহকুমা শহর, ওখানে পুলিশ প্রশাসন কাছেই আছে, এসডিপি অফিস টফিস সব কাছে আছে, এবং কলকাতা থেকে খুবই কাছে ডায়মন্ড হারবার। মিডিয়াও দেখতে পাচ্ছে, দিনের বেলায় ঘটছে, কিন্তু এটা নিয়ে কোনো হেলদোল আছে? কোনো হেলদোল নেই। কারণ এই রাজ্য সরকার তার প্রশাসনকে একবারে চিফ সেক্রেটারি থেকে শুরু করে, হোম সেক্রেটারি থেকে শুরু করে সবাইকে, তার সঙ্গে পুলিশ প্রশাসনের সবাইকে এমনভাবে তৈরি করেছে গত কয়েক বছরে, 2011 সালের পর থেকে, যে এখানে যারা অপরাধী তারা আশ্রয় পাবে, প্রশ্রয় পাবে, যারা প্রতিবাদী তাদের উপরে আক্রমণ আনা হবে, প্রয়োজনে খুন করে দেওয়া হবে। এটাই চলছে। বরুণ বিশ্বাস খুন হয়েছে, কি কারণে খুন হয়েছে? তপন দত্ত খুন হয়েছে, কি কারণে খুন হয়েছে? পাড়ুইয়ে সাগর ঘোষ খুন হয়েছে, কি কারণে খুন হয়েছে? পুলিশ হেফাজতে সুদীপ্ত গুপ্ত খুন হয়েছে, কিভাবে, কেন খুন হয়েছে? তারা কি চুরি ডাকাতি করতে গিয়ে খুন হয়েছে? তা তো নয়। এই সরকারের দ্বারাই তারা খুন হয়ে গেছে, কিন্তু তারা কেউ বিচার পায়নি। অতএব আরজি করের কাণ্ডেও কেউ বিচার পাবে না। কিন্তু আরজি করের কাণ্ডটা ঘটেছে রাজ্য সরকার 2011 সালে প্রতিষ্ঠিত হওয়ার 13 বছর পরে। এই 13 বছরের মধ্যে মানুষের মনে অনেক ক্ষোভ, যেটুকু আশা ছিল সরকারের প্রতি, সে আশাটা আস্তে আস্তে দুরাশা হয়ে গেছে, হতাশা হয়ে গেছে, অসহায় হয়ে গেছে মানুষ। মানুষ এখান থেকে মুক্তি পেতে চাইছে। তাই আরজি কর ইস্যুতে যখন সব মানুষ রাস্তায় নেমেছে, এই ক্ষোভের জায়গা থেকে, হতাশার জায়গা থেকে কিছু একটা ঘুরে দাঁড়ানোর জন্য নেমেছে। সেই জন্য এই সিস্টেমটাকে ম্যানেজ করতে রাজ্য সরকারের, মমতা বন্দ্যোপাধ্যায়ের, তৃণমূল কংগ্রেসের একটু বেশি সময় লেগেছে, কিন্তু সে ম্যানেজ আলটিমেটলি করেছে। যার প্রমাণ হচ্ছে সন্দীপ ঘোষ জামিন পেয়ে গেল, 90 দিনের মধ্যে চার্জশিট দেওয়া গেল না। অভিজিৎ মন্ডল জামিন পেয়ে গেল, তেমনি বিরূপাক্ষ অভিজ্ঞকে আবার ফিরিয়ে আনালো, যাদের বিরুদ্ধে অভিযোগ, যাদের বিরুদ্ধে ইত্যাদি ইত্যাদি। কিন্তু যার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হলো, সঞ্জয় রায়, তিনি কিন্তু বলছেন ডিপার্টমেন্ট ফাঁসি দিয়েছে, বিনীত গোয়েল ফাঁসি দিয়েছে। এত বড় স্টেটমেন্টের পরে তাদের হেফাজতে নেওয়া হলো না? ডিপার্টমেন্টের একাধিক লোক রয়েছে, নেতৃত্ব রয়েছে, হয়তো ওপরের কোনো মাথা রয়েছে, কিন্তু কি বলতে চাইছেন যার কারণে পুলিশ প্রিজন ভ্যান বাজাতে হচ্ছে, থামাতে হচ্ছে সঞ্জয় রায়কে? সেটা তো আমরা এর আগেও তো দেখেছিলাম, যখন আর্থিক কেলেঙ্কারি, সারদা কেলেঙ্কারিতে তথাকথিত এমপি, রাজ্যসভার সাংসদ, তৃণমূল কংগ্রেসের ওই কুণাল ঘোষ গ্রেপ্তার হয়েছিলেন, তখনও তারও যখন কোর্টে হাজিরা দিতে হতো, তখন এরকম ওই প্রিজন ভ্যান চাপড়ে তার শব্দ যাতে না শুনতে পায় সেই চেষ্টা হয়েছে। তারপর তো আমরা জল জানতে দেখতে পাচ্ছি সে এখন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হয়ে জ্ঞান বিতরণ করছে। অতএব এই রাজ্য সরকারের ক্ষেত্রে সবই সম্ভব আর কি। এবং যেটা ঘটছে আর কি, সেটা হচ্ছে যে বিচার ব্যবস্থাকেও ওরা প্রভাবিত করতে পেরেছে। এবং রিসেন্টলি সিজেআই যে ছিলেন চন্দ্রচূড়, তার উপরেও আমি অনেকগুলো লেখা পড়েছি, আর্টিকেল পড়েছি, এবং তিনিও, এবং আমাদের সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি যিনি রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ছিলেন, অশোক কুমার গাঙ্গুলি, তিনিও পরিষ্কার করে বলেছেন যে এই বিচার প্রক্রিয়াটাকে মানে কোল্ড স্টোরেজে ঠান্ডা করে পাঠিয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট ব্যবস্থা নিয়েছে। এবং সিবিআইকেও রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার যেভাবে ম্যানেজ করছে সেভাবে হচ্ছে। তার ফলে এই ঘটনাগুলো ঘটছে, করার নেই। সঞ্জয় রায় মুখ খুললে একটু সমস্যায় পড়তে। খুললে ডিপার্টমেন্টের কথা বলেছেন, বিনীত গোয়েলের কথা বলছেন, তা বিনীত গোয়েলকে তো হেফাজতে নেওয়া উচিত ছিল। যদি অ্যাকিউজ পার্সন বলে থাকে যার বিরুদ্ধে এত বড় দোষ, তিনি তো ফেঁসে গেলেন। হ্যাঁ, আমি তো বলছি যে নিরপেক্ষ বিচার ব্যবস্থা, নিরপেক্ষ তদন্তকারী সংস্থা কাজ করলে
তাদের তো অবশ্যই হেফাজতে নেওয়া উচিত ছিল, কিন্তু সে তো নেবে না, সবই তো ম্যানেজ হচ্ছে না। না, এই পরিস্থিতিতে প্রাইস পোস্টিংটা হয় যেভাবে বিনীত গোয়েলের যে প্রাইস পোস্টিংটা হলো ট্রান্সফারের নামে, সেটা কিভাবে হচ্ছে? এটা হবেই। মমতার তো আমি বললাম যে যারা অপরাধ করেছে বা অপরাধের সঙ্গে আশ্রয় দিয়েছে তাদেরকে বাঁচাতেই হবে, নাহলে মমতা ব্যানার্জি রক্ষা বাঁচবে কি করে? আমি যাদেরকে নিয়ে এইসব কাজ করিয়েছি, সেটা মাসির গল্প আছে না, যে আমার মাসি, আমি যখন চুরির মাল নিয়ে এসে মাসিকে দিয়েছি, মাসি সেটা বলছে বাহ ভালো 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 ভালো, কিন্তু সেরকম যদি সে ধরা পড়ে যায় তাহলে তো মাসি এক্সপোজড হয়ে যাবে। এখানেও ঠিক তেমনি, যে এদেরকে যেভাবে হোক বাঁচাতে হবে, এবং বাঁচানোর ক্ষেত্রে একটা সুবিধা হয়ে গেছে যে কেন্দ্রে বিজেপি সরকারটা সমর্থন দিয়ে যাচ্ছে। না, আপনি একটা সোজা সাপটা উত্তর দিয়েছিলেন এক টিভি চ্যানেলে বসে মমতা ব্যানার্জি এই প্রসঙ্গের, বলছে, আমি তো ফাঁসির ব্যবস্থা, বিচারের ব্যবস্থা করেই ফেলেছিলাম। এই সঞ্জয় রায়ের নামে সিবিআই চার্জশিট দেয়, সেই সঞ্জয় রায় তো গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ, তাহলে তো রাজ্য সরকারের ক্ষেত্রে ব্যাপকভাবে সফল। আমরা তো অ্যাকিউজ পার্সনকে প্রায় ধরে ফেলে তার বিচারের ব্যবস্থা করে ফেলেছিলাম, এতদিন সময় লাগতো না, 7 দিনে মিটে যেত। শোনেন, একটা ঘটনা যখন ঘটে, সেই ঘটনাকে ঘিরে আমি চাই বা না চাই, কেউ চায় বা না চায়, তার একটা প্রতিক্রিয়া তৈরি হয়। এবং আরজি করের যে ঘটনাটা ঘটলো, একজন পিজি পড়ুয়া, সে কর্তব্যরত অবস্থায় খুন হয়েছে এবং কলেজ প্রেমিসেসের মধ্যে তার মৃতদেহ উদ্ধার হয়েছে। এটা তো অস্বাভাবিক ঘটনা, শুধু অস্বাভাবিক বললে কম বলা হবে, যে বিশাল ঘটনা। সেই ঘটনা প্রকৃতিতে সাধারণ মানুষ তার মতো জায়গায় যায় না, বিক্ষোভ দাঁড়িয়েছে। সেই বিক্ষোভটাকে মানে খানিকটা প্রশমিত করতে বা বিপদগামী করতে মমতা বন্দ্যোপাধ্যায় এই কৌশলটা নিয়েছে, তড়িঘড়ি করে আমি একজনকে অ্যারেস্ট করে সেই দোষী, তাকে আমি ফাঁসি দিয়ে দিচ্ছি, এইটা বলে পরিবারের লোককে বোঝাতে চেয়েছে, এবং যারা বিক্ষোভ করছে, প্রতিবাদে রাস্তায় নেমেছে, তাদেরকে বোঝাতে চেয়েছে যে না, পুলিশ তার মতো করে ব্যবস্থা নিচ্ছে, অতএব তোমরা ভরসা রাখো। সেটা করতে চেয়েছিল, কিন্তু সেটা সাধারণ মানুষ ধরে ফেলেছে এটা ভুল, বা এটা হচ্ছে বিভ্রান্ত করার একটা প্রয়াস। তখন আরো তখন তারা ঘটনাস্থল ভাঙতে গেছে, তারপরে রাত্রিবেলা 14ই আগস্ট গিয়ে ভাঙচুর করেছে, অর্থাৎ তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছে। 3বার চাদরও বদল। হ্যাঁ, এবং এইভাবে মানে প্রথমে যে কায়দায় এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল, সেই কায়দার পরিবর্তন করতে করতে চলেছে। এটা খুব স্বাভাবিক। যখন দেখলাম যে আমি যে কায়দাতে লোককে বিভ্রান্ত করার চেষ্টা করলাম, সেটা যখন সফল হলো না, প্ল্যান বি নিয়ে আসো, প্ল্যান বিতে যখন সফল হলো না, প্ল্যান সি নিয়ে আসো, প্ল্যান সি না হলে প্ল্যান ডি নিয়ে আসো। কিন্তু এই সব প্ল্যানের একটাই লক্ষ্য হচ্ছে যে দোষীদেরকে আড়াল করতে হবে, তথ্য প্রমাণ লোপাট করতে হবে, এবং যারা দোষী তাদেরকে আমাকে আশ্রয় প্রশ্রয় দিতেই হবে। যে কারণে অভিজ্ঞ ফিরে আসছে, বিরূপাক্ষ ফিরে আসছে, সন্দীপ ঘোষ জামিন পেয়ে যাচ্ছে, অভিজিৎ মন্ডল জামিন পেয়ে যাচ্ছে, এবং একে একে সবাই জামিন পেয়ে যাবে। এবং আমার তো আজকে আমার মানে বলতে অসুবিধা নেই যে কিছুদিন পরে দেখা যাবে সঞ্জয় রায়ও জামিন পেয়ে যেতে পারে বা ছাড়া পেয়ে যেতে পারে, এবং তাকে কোনো একটা মানসিক রুগী টুগি দেখিয়ে কোনোভাবে বিচার ব্যবস্থার মাধ্যমে তাকে বের করে আনাটা চেষ্টা হবে।